ওর জন্যই নিচ্ছি, বিভিন্ন ডল নিচ্ছি। আমার বাচ্চাটা এখনও ছোট, ওর ডল দেখলে আর মানে ডলের উপর ঝাঁপায় পড়ে, সেজন্য নতুন নতুন ডল নিচ্ছি আর কি। এই কনসেপ্টটা কিভাবে আসছে? প্রথমত হচ্ছে আসলে কনসেপ্টটা উপর থেকে আসছে। এটা কিভাবে আসছে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট যখন এটা নিয়ে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে অনেস্টির সাথে কাজটা করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই হয়তো মানুষ পছন্দ করছে। নতুন কি চমক আসতে চলেছে? নতুন অনেক চমক আছে, পুরাতন অনেক চরিত্র হয়তো সামনে আসবে। সো অডিয়েন্স দেখতে থাকুক। ব্যাচেলার পয়েন্টের পাশাপাশি অমি ভাই নতুন কোনো কাজ করছে? আসলে ব্যাচেলার পয়েন্টের পাশাপাশি আর কিছু করার মতো সময় নেই। আমি গত 1 বছর যাবৎ শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের রোলার কোস্টার মধ্যেই আছি। ব্যাচেলার পয়েন্ট শেষ করে সিনেমা বানাবো। এইটা আসলে অনেক সময় ব্যস্ততার জন্য যাওয়া হয় না, অনেক সময় হয়তো ভালো লাগে না সেজন্য যাই না, ডিপেন্ডস আর কি। কিছু কিছু শোতে ভালো লাগলে যাই, কিছু কিছু শোতে ভালো না লাগলে যাই না। যেহেতু আপনি একজন বেস্ট ডিরেক্টর বা নির্মাতা যেটাই বলি না কেন, কোন কাজটি বাংলাদেশের বর্তমানে যে সিনেমাগুলো হচ্ছে কোন কাজটি দেখা হয়েছে এবং কোন কাজটি ভালো লেগেছে? আমি আসলে বাংলাদেশের সব কন্টেন্টই দেখি, ভালো কন্টেন্টও দেখি, যেটা ভালো হয়নি সেটাও দেখি। বাট আমি আসলে সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে আসলে যার কন্টেন্টটা ভালো হচ্ছে না সেও তো চেষ্টা করে যাচ্ছে বা কষ্ট করে বানাচ্ছে। সো আমি আসলে সবাইকেই অ্যাপ্রিসিয়েট করতে চাই যে বাংলা কন্টেন্ট বানাচ্ছে যারা। আর ভালো মন্দ তো থাকবেই, হয়তো বা বানাতে বানাতেই আমরা পরিণত হব। এই ভালো মন্দর পিছনে কি কোনো কারণে বাজেটটা কি নির্ভর করে কিনা? যেহেতু অমি ভাই আমরা জানি বিগ বাজেটে কাজ করে। না না, বাজেট অবশ্যই ম্যাটার করে, বাট আমিও কিন্তু ছোট বাজেটে কাজ করেছি। এখন ছোট বাজেটে কাজ করতে করতে যখন এক ধরনের আস্থার জায়গা তৈরি হয় তখনই প্রডিউসার বড় বাজেটটা দেয়। সো আমার কাছে মনে হয় যে বাজেট কোনো ফ্যাক্টর না, যে যেই বাজেটটাই পাবে সেই বাজেটে অনেস্টির সাথে কাজটা করলে আস্তে আস্তে বাজেট বাড়বে। সবগুলাই আসলে, মানে যখন যেখানে যেটা ভালো লাগে আর কি। এখন মোমোসোতে আসছি, অনেক কিছু ভালো লাগলো, নিচ্ছি এই।